আমার বান্দি গুমো আতো আসিল সাবুক সাবুক দিয়েই দাসীরে মারছে বাড়ি। তো প্রথম একটা বাড়ি দিছে, বাড়ি খাইয়া দাসী ঘুম থেকে উঠছে। বাড়ি খাইয়া ঘুম থেকে উঠিয়া একটা মুস্কি করে একটা হাসি মারছে। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? একটু জোরে বলেন। বলকের বাদশাহ, বিরাট বাদশাহী ছিল ওনার। রাজপ্রসাদের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না, আরাম আয়েশের কোনো অভাব ছিল না। একদিন বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম শিকারে গেলেন, শিকার করার জন্য। দাসীরে বলছে যে তুমি আমার বিছনাটা সুন্দর করিয়া ঝারিয়া জুরিয়া পরিপাটি করে সাজাইয়া গুজাইয়া রাখবা, আমি শিকার থেকে এসে ঘুমাইব। দাসী প্রতিদিনের নে বিছনাটারে সুন্দর করিয়া সাজাইয়া গুজাইয়া পরিপাটি করে যখন চলে আসবেন, তখন দাসীর মনে মনে একটা কৌতূহল জাগলো যে আমি প্রতিদিন বাদশাহ জাহাপনার বিছানাটা সাজাইয়া গুজাইয়া দেই আর উনি আরামে ঘুমায়। এই বিছনাটা তো আমি একদিন শুইলাম না, এই বিছনাটা শুইলে কিরকম আরাম লাগে আমি তো একদিন অনুভব করলাম না। আজকে যখন বাদশাহ নাই, আমি একটু অনুভব করি, আমি একটু শুইয়া দেখি কেমন আরাম লাগে। এখন আমার বাসা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন, দাসী যে বাদশার বিছানাত শুইল ঘুমানির উদ্দেশ্যে না আরামটা বুঝার লাগি? মাশাআল্লাহ, তো আমার বাসা বুঝুন দেখা যায় আপনারা না। অনেকে তো সিলেটি ভাষা টাষা বেশি বুঝতে পারে না, লাগে আমি জিগাই। যাই হোক, এখন সারাদিন পরিশ্রম করছে আর বুঝতে পাররা বাদশার বিছনা কত আরাম, আরামের তো কোনো শেষ নাই। খালি শুইছে, শোয়া মাত্রই দাসীর ঘুমে ধরে দিছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ঘুমটা খার নিয়ামত। এত আস্তে হইন কেন? ঘুমটা বুঝি না, আর একটু জুড়ে হইন না। কোনো মানুষ আছে ট্যাবলেট খাওয়ার পরেও ঘুমে ধরে না, আর আমাদের মতো গরিব মানুষ যারা ভ্যান চালায়, সারাদিন মাটি খাটে, রিক্সা চালায়, মোটর সাইকেল চালায়, তারা দেখা যায় এশার নামাজ পড়িয়া ভাত খাইয়া বিছানাত শুইতে দেরি হয় কিন্তু ঘুমাইতে দেরি। এখন এই অবস্থায় দাসী ঘুমাই গেছে। বলকের বাদশাহ শিকার থেকে আয়া দেখে বাদশার বিছানাত সামান্য বান্দি, সামান্য দাসী কর্মচারী ঘুমো, খুব খুশি হইব। একটু জোরে হইল। মেজাজ আসিল সিঙ্গেল গরম, ডাবল গরম হয়ে গেছে। এমন রাগ উঠছে যে আমার বিছনাত, আমার বাদশার বিছনাত তুমি সামান্য দাসী, আমার বান্দি ঘুমো আতো আসিল সাবুক সাবুক দিয়েই দাসীরে মারছে বাড়ি। তো প্রথম একটা বাড়ি দিছে, বাড়ি খাইয়া দাসী ঘুম থেকে উঠছে। বাড়ি খাইয়া ঘুম থেকে উঠিয়া একটা মুস্কি করে একটা হাসি মারছে। এখন আপনি যদি রাগ একজনকে বাড়ি দেন, আঘাত পাওয়ার পরে তো হে খান্দার কথা, এখন যদি হাসে রাগ আরো উঠবনি না উঠতো নাই? দিছে বাড়ি আর একটা, কটা হইল? দুইটা। প্রথম বাড়িতে হাসে আর দ্বিতীয় বাড়িতে খান্দে। এখন বাদশা পড়ছে বিপদ, যদি পাগল হইতো তে দুইও বাড়ি দেওয়ার সময়ই হাসার কথা, আর যদি আঘাত পায়া খানতে হয় তাহলে দুইও বাড়ি খাইয়ই খান্দার কথা। প্রথম রাত হাসে আর দ্বিতীয় রাত খান্দে, এখানে একটা কারণ আছে না নাই? তো কারণটা কিতা? কারণটা যদি দাসী না হয় তো আমরা বুঝতাম না, বাদশাও বুঝতো না, না কিতা? আপনারাও তো বুঝতা না। তো আমার বাসা বুঝতে অসুবিধা হয় না তো আপনারা? সামান্য সময় আপনারা কষ্ট দিব। এখন বাদশা দাসীরে প্রশ্ন করে, মাইকেল ধরনকে আর বাড়ে না, ওইটাই তোমার শেষ? আচ্ছা, গলা সবন্দি মুখত জগন্নাথপুর থেকে প্রায় 4 ঘন্টা মারি যাইছে গাড়ি। সিলেটের জগন্নাথপুর তো আপনারা নাম শুনছেন, গেছেন মনে করেন, কিন্তু 4 ঘন্টা লাগতো না, সামান্য 10-15 মিনিট বেশ সময় হইতে পারে। এতখান জায়গা অতিক্রম করে যদি গলার ওই ছাউন বাড়ানি লাগে তো মাইক খানে যখন ঠিক না। যাই হোক, মাইকের যতখান পাওয়ার তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। যে কথাটা কইতাম আসলাম, বাদশা এখন দাসীর প্রশ্ন করে, দাসী প্রথম নম্বর চাবুক দিয়ে আঘাত করলাম, এমনি তুমি মুস্কি মুস্কি করে এসে দিয়েছ,
দুই নম্বর বার যখন নাগাদ করলাম রে দাসী, এমনি বিনায়া বিনায়া কান্দা শুরু করেছ। দাসী রে, আমি কিন্তু ইয়ার কারণটা জানতে চাই। এবার দাসী ডাক দিয়া বলে, ও বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, আমি সামান্য দাসী হইয়া, সামান্য বাদী হইয়া আপনার বিছানা ঘুমাইবার কোনো অধিকারই আমার নাই। তারপরেও আমি কেন ঘুমাইলাম? এটা হলো আমার অন্যায় অপরাধ। ও বাদশা, এই জন্য আপনি যখন প্রথম আঘাত করলেন আমার গায়ে, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। আপনার বিছানায় ঘুমানোর কারণে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিসাব নিকাশ করার জন্য জবাবদিহি করা লাগলো না। ও বাদশা, আপনি যেহেতু আমার বিচার করে ফেলেছেন, এই জন্য পরকালে মহান আল্লাহর সামনে আমি দোষীকে আর জবাবদিহি করতে হবে না। একটু চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বরে ডাক দিয়া বলে, দাসী, দুই নম্বর বার যখন চাবুক দিয়ে আঘাত করলাম, এমনি তুমি বিনায়া বিনায়া কান্না শুরু করেছ। এর কারণটা কি হলো? এবার দাসী ডাক দিয়া বলে, বাদশা গো, ও বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, আমি সামান্য দাসী হইয়া, সামান্য বাদী হইয়া আপনার বিছানায় ঘুমানোর কারণে ক্রমান্বয়ে একটার পরে একটা আঘাত করলেন আমার গায়ে। ও বাদশা, তাহলে আপনাকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, আপনি যে সেই আল্লাহর বিধান না মানিয়া, আল্লাহর হুকুম অমান্য করে কত দিনের পরে দিন, কত রাতের পরে রাত এইভাবে আরামের বিছানায় ঘুমাইয়া কাটাইতেছেন রে বাদশা। আমার বড় ভয় হয়, ডর হয়, না জানি আপনার জন্য মহান আল্লাহর দরবারে কত হাজার চাবুকের বাড়ি রেডি হয়ে আছে। যদিও বেটি দাসী, কথাটা কি দাসীর মতো হইছে নি? একটু জোরে হইন না, কথাটা কিন্তু খুব দামি একটা কথা হইলিছে, জোরে কোন ঠিক না? এবার বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করেন আর বলেন, সামান্য দাসী হইয়া, সামান্য বাদী হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে এইভাবে চললে আমার হবে না। আমাকেও তো একদিন মরণ হতে হবে, আমাকেও তো একদিন মরতে হবে। কি জবাব দিব আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে? এখন বাদশা টেনশনে পড়েছে, কিভাবে আল্লাহ পাওয়া যায়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায়। এইভাবে দিন যাইতেছে, রাত পোহাইতেছে। ও ভাইয়ার আমার, কিছুদিন পরে বরফের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাই ঘুমের ঘরে স্বপ্নে দেখে উনার বিল্ডিং এর ছাদের উপরে কে হাঁটাহাঁটি করে। বরফের বাদশা ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলে, কে রে এত রাতে আমার বিল্ডিং এর উপরে হাঁটাহাঁটি করো? এবার ছাদের উপর থেকে জবাব দে, বাদশা গো, আমার একটি উট হারাইয়া ফেলেছি জঙ্গলায়, ওই উটটা তালাশ করার জন্য এসেছি আপনার বাড়ির ছাদের উপরে। এমন কথা শুনে বাদশার মেরাজটা সিঙ্গেল গরম না ডবল গরম? আর একটু জোরে হইন না। উট হারাইছে কোনানো? জঙ্গল। আর তালাশ করতে গেছে কোনানো? বুকা ছাড়া এমন কাম তো করবো নি? ঠিক না? এবার বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলে, হে মুসাফির,
কত মানুষ দেখলাম আমার জীবনে, তোমার মতো বুকা মানুষ পাইলাম না আমার জন্মে। উঠারাইছো জঙ্গলে, তালাশ করার জন্য এসেছো আমার ছাদের উপরে, জিন্দিগিতেও তোমার উঠ পাওয়া সম্ভব হবে না। এবার মুসাফির ডাক দিয়া কয়, ও বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই, যেইভাবে আপনার বিল্ডিং এর ছাদের উপরে উট তালাশ করা সম্ভব হবে না, তালাশ করলে উট পাওয়া সম্ভব হবে না, ও বলখের বাদশাহ ঠিক তেমনি ভাবে আপনিও যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চান, আপনিও যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান, এইরকম বিল্ডিং এর ভিতরে ঘুমাইয়া, এইরকম রাজপ্রাসাদের ভিতরে ঘুমাইয়া, লেফের ভিতরে ঘুমাইয়া আপনিও আমার আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। একটু চিল্লায়া কি বলবেন না সুবহান। এবার বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম মনে মনে চিন্তা করে, কিছুদিন আগে দাসী দিল এক ইঙ্গিত, এখন আবার মুসাফির দিল আর এক ইঙ্গিত। দাসীর কথা আর মুসাফিরের কথা একই সূত্রে খলিদার মধ্যে লাগছে গাথা। কথা বলুন ঠিক কিনা? আরো দূরে বলুন ঠিক কিনা? এবার বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই পরের দিন সকালে দরবারের কারো কাছে কোনো কিছু না বলে বাদশাহী পোশাক সব খুলিয়া সামান্য শ্রমিকের পোশাক লাগাইয়া বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই চলে গেলেন দজলা নদীর কিনারায়। দজলা নদীর কিনারায় যাইয়া আমার আল্লাহর প্রেমে ডুবন্ত হইয়া, আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া আমার আল্লাহর নামের জিকির শুরু করে দিয়েছে।